আমি যখন আপনার পিতাকে বলেছিলাম যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আপনার পিতাকে হত্যা করবে, এটাতে কে সাহায্য করেছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রাইভেট সেক্রেটারি মাহফুজ তথ্যগুলি আপডেট দিয়েছিল মঞ্জুরকে। আপনার সাথে এখন কিছু লোক দিয়ে গেছে যারা মোসাদের সাথে কাজ করেছে, রয়ের সাথে কাজ করেছে। এরা আপনার লোক না। আমরা যারা আছি আমরা আপনাদের বিরুদ্ধে না। আমাদের বক্তব্যটা কি? আমাদের বক্তব্য হলো বিগত 50 বছর যাবৎ জনগণ প্রতারিত হয়েছে, ন্যায় বিচার পায় নাই, সুশাসন প্রতিষ্ঠা হয় নাই, আমাদের বয়সও শেষ। আমরা আপনার কাছে কোনো পদের জন্য লালায়িত না, আমরা আল্লাহর উপর বিশ্বাস করি। আপনি মেহরবানি করে জনগণের কাছে যে ওয়াদা করেছেন সংস্কার করবেন, এই সংস্কারগুলি করেন। কারণ আপনি মনে করেন না আপনি সর্বশেষ প্রধানমন্ত্রী, আপনাকেও অন্য পদে আসতে হবে একদিন না একদিন। কেউ একই জায়গায় চিরদিনের জন্য থাকে না, তখন আপনার অবস্থাটা কি হবে? সুতরাং সবকিছু বিবেচনায় নিয়ে আমি বারবার বলেছি, শুধু একটাই আপনার আপত্তি থাকতে পারে, যেটা আপনি প্রধানমন্ত্রী হিসাবে দলের প্রধান থাকতে পারবেন না। এটা ছাড়া বাকি কোনো জায়গায় আপনার আপত্তি থাকার কথা না। আমরা বারবার আপনাকে কেন বলছি? কারণ আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি কি কি ভুল হয়েছে, জনগণ কি কি কারণে কষ্ট পেয়েছে। জনগণকে আর কষ্ট দেওয়া যাবে না। আজকে দেশের অবস্থাটা কি? দ্রব্যমূল্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে না। 4 দিন না 5 দিন আগে আসছে যে টুথপেস্ট যেগুলো আপনি প্রত্যেকদিন ব্যবহার করেন, এগুলির মধ্যে বিভিন্ন রকম ক্ষতিকারক জিনিসগুলি আছে, অর্থাৎ খাদ্যে বিষ মিশানো হচ্ছে প্রত্যেক দিন। এই জন্য মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আপনি সেদিকে কোনো মন দিচ্ছেন না। আমি মনে করি অন্যান্য দেশের মতো খাদ্যে যারা ভেজাল দেবে তাদের জন্য মৃত্যুদণ্ড হওয়া উচিত। কঠোর আইন করেন। আমি আগেও বলেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করার কারণে বাংলাদেশে সকলের কাছে পরিচিতি লাভ করেছিল এবং প্রসিদ্ধ হয়েছিল। আপনার মাতাও সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করার জন্য জনগণের কাছে সমাদৃত হয়েছিল, সম্মানিত হয়েছিল। আপনি মোসাদের রর কথা না শুনে জনগণের যে সমস্যাগুলি আছে, আমরা যে সংস্কারগুলির কথা বলছি, এই সংস্কারগুলি মেহরবানি করে করেন। তাহলে আপনি দেখবেন নিরাপদে আপনি আপনার কাজগুলি করতে পারবেন। এখন আমি কয়েকবারই বলেছি, চারিদিকে শত্রু রেখে আপনি দেশ শাসন করতে পারবেন না। আপনি কিন্তু এখন চারিদিকে আপনার শত্রু দ্বারা বেষ্টিত, এটার থেকে বাইরে হওয়ার চেষ্টা করেন। আমরা আশা করব আপনার শুভ বুদ্ধি উদয় হবে, দেশটা সঠিক পথে যাবে। আর যারা ফেসবুকে লেগে তাদেরকে অনুরোধ করব, এই জাতিটাকে আর কলঙ্কিত করেন না। আপনারা যে মানুষের মা বাপকে গালাগালি করেন, খারাপ ভাষায় বক্তব্য রাখেন, এটা কোনো মানুষের কাছ থেকে আশা করা যায় না। আপনি সমালোচনা করেন, সেই সমালোচনা হবে গঠনমূলক, কিন্তু একটা লেভেল হইতে হবে। লেভেলটা হলো যে আপনার সমকক্ষ কিনা, যার সম্বন্ধে কথা বলছেন সে আপনার সমকক্ষ কিনা। কিন্তু এখন কোনো বাছ বিচার নেই। ইদানিং দেখছি প্রধানমন্ত্রীকেও গালি দিচ্ছে, আগে ছিল না। গত 1 সপ্তাহ যাবৎ প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছে, মন্ত্রীদেরকে দিচ্ছেই। লেবার পার্টির একজন নেতা এখানে বলে গেছে, এটা আমি শুদ্ধ করে দিচ্ছি,
লেবার পার্টির নেতা বলল বিএনপিও হাসিনার বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করেছিল, অর্থাৎ জুলাইতে। আমি এখানে এটা শুদ্ধ করে দিতে চাই, বিএনপির মহাসচিব বলেছিল জুলাই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তো যে বলেছেন এটা আগামীতে এই ধরনের ভুল বক্তব্য রাখবেন না, কারণ ওরাই বলছে ওরা এটার সাথে জড়িত না। আপনি কেন খামাখায় ওদেরকে এরকম সম্মানিত করছেন? আমরা আশা করব সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে থাকবে। সুশাসন প্রতিষ্ঠা করা খুবই জরুরি। এখন সুশাসন নাই, আপনি কোর্টে যান, কোনো বিচার পাবেন না। আমার ছেলে একটা মোকদ্দমা করেছে নির্বাচনের জন্য, রিকাউন্টিং। এটা না যে এখানে কোনো হিমালয় পর্বত আছে, তাহলে একই দিনে এটা অর্ডার হওয়ার কথা, এক সপ্তাহের মধ্যে রিকাউন্টিং হওয়ার কথা। অথচ আজকে 4-5 মাস রিকাউন্টিং এর কোনো সুবিধা হয় নাই, হুকুম দেওয়া হয় নাই, অর্থাৎ জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। আপনি সুশাসন প্রতিষ্ঠা করতে চান, ন্যায় বিচার পাবেন না। গ্রামে গঞ্জে গিয়ে দেখেন চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দখলবাজি। এমন কোন জায়গা নাই যেখানে দলের লোককে নিয়োগ দেওয়া হচ্ছে না। অথচ হওয়া উচিত ছিল যোগ্য ব্যক্তিদের যোগ্য স্থানে নিয়োগ দেওয়া এবং প্রতিটা ক্ষেত্রে জবাবদিহিতে থাকা। যে হোক, জবাবদিহি করতে হবে। জবাবদিহি না হলে সমাজে কখন সুশাসন প্রতিষ্ঠা হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। মানুষ মরণশীল, আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি কি ইমানদার মুসলমান হিসেবে মরবেন না বেঈমান মুনাফিক হিসেবে মরবেন, এটাই হলো কথা। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ